হারামজাদি কাপড়গুলা যে ভিজায় রাখছিলাম কাপড় চোপড় ধুইব কে তোর বাপে না তোর মা আইসা এই এই হারামজাদি কখন ধুবি আম্মা আমার না এই কাপড় ধোয়ার কথা মনে ছিল না আমি এই থালা বাসনগুলো ধুইয়া আপনার কাপড়গুলো ধুইয়ে দিতেছি কি আমি কাপড় ধুইতে দিছি সেইটা তোর মনে নাই হ্যাঁ মনে ছিল না কি মনে আমি কোন কামের কথা মনে থাকে না 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 হাত হ্যাঁ তোর বাপ মা ঈশা করব এই সূর্যটা কি তোর বাপের হ্যাঁ সূর্যটা কি তোর বাপের সূর্যটা কি তোর মার সূর্যটা যখন ভাইলা যাইব তখন কিভাবে শুকাইবো কাপড়গুলা এই কাপড় তো পচে যাইব তোর মনে থাকে না না রোজ যাইব জুতা খোল স্যান্ডেল খোল নবাব জাদি খোল খোল কাম করবে আবার কাম করবি হ্যাঁ কে কখন ধুবি কাপড় বল আপনার কাপড় এক্ষুনি ধুবি রোদ গেলে কি রোদ আটকা রাখবো তোর বাপে রোদটা কি তোর বাপের সূর্যটা কি তোর বাপের কাপড় তো পচে যাইব যা যাইতেছি জুতা পয়রা কাম করে নবাব জাদি ওকে যা তাড়াতাড়ি আবার দেখে এই কাপড় চোপড় নাড়া হইলে ভাত বারো খিদা লাগছে এখনো তো রান্না শেষ হয় নাই রান্না হয় নাই মানে এই এখন বেলা কয়টা বাজে হ্যাঁ দুপুর গড়িয়ে এখন বিকাল হইতে যাইতেছে আর তুই কইতেছিস রান্না হয় নাই কি করতেছিলি ঘুমাইতেছিলি আসলে রান্না আমি করতেছিলাম কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দাও বাড়ির সব কাম কাজ আমার একারই করতে হয় রান্না বাড়া থেকে শুরু করে সব কাজ আমি একাই করি একটা মানুষ কয়টা দিক সামলাইতে পারে কও বাবা 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 মহারানীর জন্য এখন আমার আয়োজন কইরা বাড়িতে কাজের লোক আনতে হইব তাই না এই বাড়িতে তুই ছাড়া আমার মা ছাড়া আর আমি ছাড়া কে আছে হ্যাঁ ঘরের কাম তুই করবি না থেকে আরেকজন করব তোমার জন্য কি এখন চাকরানি এনে দিতে হইব আমার এই সারা দিন মাঠে কষ্ট কইরা বাড়িতে আইছি আর এখন কইতাছিস যে রান্না হয় নাই না আসলে এতক্ষণে রান্না হয়ে যাইতো রান্না করার জন্যই থালা বাসন ধুইতেছিলাম কিন্তু সকালবেলায় মা আমারে কাপড় চোপড় ধুইতে কইছিল হেডে আমি ভুলা গেছিলাম তাই মা এসে বলল রান্না বান্না পরে আগে কাপড় চোপড় ধুবি তারপরে তো রান্না বাড়া এই জন্যই দেরি হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে আমার মা তোরে সকালবেলা কইছে কাপড় চোপড় আগে ধুইতে তারপরে রান্না করতে আর তুই মায়ের কথা না রাইখা তুই গেছস রান্না করতে তার মানে তুই তো মুরব্বী মানুষ না এই তোর বাপ মায়ে তোরে শিক্ষা দেয় নাই মুরব্বীদের কথা ভুলে যাস তুমিও আমারে বকো মাও আমারে বকে তুমি তো আমার এখন বকতেছো আমি কি সাদে দেরি করছি তোমার মা কাপড় চোপড় ধুইতে দেরি হয়েছে দেখা আমারে কতগুলো কথা শোনাইছে গায়ে পর্যন্ত হাত তুলছে আমার মা তোর গায়ে হাত দিছে কি কইলি তোমার মা আমার মা তোর মা না বুঝছি আমার মারে তো তোর মা মনে হয় না মনে হয় ডাইনি তাই না আমার মারে কইতেছিস যে তোমার মা আজকে তোর একদিন কি আমার একদিন আজকে আমি তোরে দেখামু কে ডাকার মা তুই মারে মা কবি না আজকে আমি তোরে আজকে খালি নাকে কান্না করবি না এই বাড়ির ভাত কি এমনি এমনি আসে হ্যাঁ সারাদিন কাম করে আসুম আর তুই
আমি এই বাড়িতে থাকবো না, তোরা সব করে ধরো, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। এই বাড়ি থেকে চলে যাবি? কই যাবি? তোর দুই পা কাইটা রাখা দিমু, এই বাড়ির মধ্যে তোরে কবর দিয়া রাখুম। এই বাড়ি থেকে যাবি না, তোরে শিকল দিয়া বাইন্দা রাখুম, তোরে যাইতে দেবো না। থাকবি না? না তুই থাকবি তোর চোদ্দ গোষ্ঠী। ওঠ ওঠ, আয় আজকে তোর শিকল বন্দি করুম। আয় থাকবি না, থাকবি না, ওঠ ওঠ, আজকে তোর কেডা বাঁচায় আমার। বৌমা, বৌমা। জি আব্বা। জি আব্বা। মা, এমনি নামাজের দেরি হয়ে গেছে, তুমি একটু গরম পানি করে দাও, আমি উজু করে নামাজ পড়তে যাব। দেখেন আব্বা, আমার হাতে এখন অনেক কাজ পড়ে রয়েছে, আপাতত আপনি ঠান্ডা পানি দিয়ে উজুটা করে নেন। আসলে মা, শীতের দিন তো ঠান্ডা পানি দিয়ে উজু করলে হাত পাগুলো ব্যথা করে মা, নামাজ ঠিক মতো আদায় করতে পারি না। দাও না মা একটু গরম পানি। দেখেন আব্বা, আমি কিন্তু এবারে কাজের লোক না, একবার আপনার গরম পানি করতে হবে, একবার আপনার ছেলের গরম পানি করতে হবে। সংসার তো অন্য কাজ আছে নাকি, সেগুলো তো আর আপনারা করবেন না, সেগুলো তো একাই আমাকেই করতে হবে। আমার তো মনে হচ্ছে আপনারা এবারে বউ আনেন নাই, আনছেন হচ্ছে কাজের লোক, তাই না? না না মা, তুমি কাজের লোক হবা কেন? তুমি তো আমার বাড়ির বউ, আমার ছেলের বউ। তুমি যদি একটু গরম পানি করে দিতে তাহলে অজু করতে আমার একটু সুবিধা হতো, এটাই বলছি মা। দেখেন আব্বা, আমি এখন কোনো গরম পানি করতে পারবো না, আপনি যদি দরকার হয় আপনি নিজেটা নিজেই করে নেন, আমার অনেক কাজ পড়ে আছে। কিসে তুই গরম পানি করতে পারবি না? শালি, তোমার এত বড় সাহস, তোমার গায়ে হাত তুললে? এই তুই সাহসের দেখছিস কি? সাহসের দেখছিস আরে কি করছিস? এই বাবা তুমি আমার ছাড়ো। তুমি আব্বার সামনে আমার গায়ে হাত তুললা, আমি এক্ষুনি আমার বাবার বাড়িতে চলে যাবো। থাকো তোমার সংসার নিয়ে তুমি। হ্যাঁ যা তুই। এই, তুই এটা কি শুরু করেছিস বলতো? তুই কথায় কথায় বৌমার গায়ে হাত তুলিস, এটা তো ঠিক না। বৌমা, আমি বলছি বৌমা গরম পানি দাও, বৌমা আমার সঙ্গে কথা বলছে, তোর সঙ্গে তো বলেনি, তোকে আসতে বলছে এর ভিতরে। বাবা ও আমার বাবার গরম পানি করে দিব না, আর ওরে কি এমনি তেমনি ছেড়ে দিব? বৌমা, বৌমা শোনো, বৌমা যেও না, বৌমা। আচ্ছা তোর জানে বাড়ির ত্রিসীমানায় না দেখি। এটা তুই কি করলি? যা যা যা, বৌমাকে নিয়ে যা। বাবা তুমি চুপ করো তো, আমার সামনে আমার বাবাকে অপমান করে কথা বলছে। আহা, ইস, কি হয়েছে কি তাতে? ও তো আমার বউ, বাড়ির বউ। যা বাবা যা, দেরি করিস না, চলে গেছে, যা নিয়ে আয় বাবা। বাবা তোমার যদি দরকার হয় তুমি ওরে নিয়ে আসো, আমি আমার বউরে এই ঘরে আনবো না, সোজা কথা বলে দিলাম। কি করি আমি এই ছেলেটাকে নিয়ে? বৌমাও রাগ করে চলে গেল। ইস, কি একটা কেলেঙ্কারি। যাই, নামাজে রুজু করে নামাজ পড়তে যাই। সোহেল, পুকুরের পানিগুলো তো কমে যেতেছে, মাছগুলো মরে যাবো না? কাকা আপনি কোনো চিন্তা করেন না, কালকে ধরার ব্যবস্থা করে দেবো। কিরে, রুমালের বউ না? ব্যাগগুলোই কই যেতেছে? কমলের বই তো চল তো দেখি। চলাতে বৌমা দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, এ কান্না করতে করতে কই যাও? চাচা, বাপের বাড়িতে চলে যেতেছি। বাপের বাড়ি যাইতেছ কেন? কি হয়েছে? আপনারা তো জানেন প্রতিদিন আমাদের বাড়িতে মারামারি ঝগড়া লাগেই থাকে, কাজে যদি ভুল নাও হয় তাও আমার শাশুড়ি আমার উঠতে বসতে মারধর করে। যদি আমার স্বামীর কাছে কইতে যাই, সে আমার শাশুড়ির কাছে কথা না জিজ্ঞেস কইরা ওটা সে আমার গায়ে হাত তোলে, বলে আমার দোষ না থাকলে কি আমার শাশুড়ি আমার গায়ে হাত তোলে? আমি এখন বুঝতে পারছি এই বাড়ির ভাত আমার কপালে নাই, তাই আমি আমার বাবার বাড়িতে চলে যেতেছি। আচ্ছা বৌমা, আমার একটু কও তো, তোমার শাশুড়ি তোমার স্বামী প্রতিদিন কেন তোমার উপর হাত তোলে? কেন মারে এটা তো আমি জানি না, কিন্তু মায়ের আমার কপালে আছে তাই তারা আমারে মারে।
দেরি হয়ে যেতেছে চাচা, আমি যাই তাইলে। আহারে, রুমেল আর রুমেলের মা ওটার উপর কি অত্যাচারটাই না করে। আরে চাচা আপনি কি কন? আমার মনে হইতেছে বই ভালো না। বউ যদি ভালো হইতো জামাই ধরেও মারে, শাশুড়ি ধরে মারে, প্রতিদিনই কি মারামারি লাগে বাসার ভিতরে? আরে তুই এসব কি বলিস? ওটারে দেখতে শুনতে কত ভালো লাগে। আমরা গেলে চেহারা গায়ে দেয়, মুড়ি চিরা খাইতে দেয়, কত ভালো ব্যবহার। আরে মানলাম না বউটা ভালো, রুমেলের বউরে মারতেই পারে, এগুলা কি শাশুড়িও মারবো? হ, কথাটা একবারে খারাপ কস নাই। আমার মনে হয় বউটারই দোষ আছে, তা না হলে সবাই দৌড়ে বউটারে মারবো কেন? আচ্ছা শোন, মাছগুলা ধরার ব্যবস্থা করতে হবে। এটাই করেন, চলেন যাই। চল। মা, মা, ও মা। আরে কে রে? আরে মিষ্টি, তুই হঠাৎ আমারে না বলে কই আইসা বললি? কি রে, তোর মুখটা এরকম শুকনো লাগতেছে কেন? আর হাতে ব্যাগ, কি হয়েছে? মা, তোমার জামাই আমার বাড়ি থেকে বাইর করে দিছে মায়েরা ধরে। কি? ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, তোরে মাইরা ধরে বাইর করে দিছে কেন? তুই কি করছিলি? মা, আমার শ্বশুর একটু গরম পানি চাইছিল অজু করবো দেখে, আমি দেই নেই দেখে তোমার জামাই আমার শ্বশুরের সামনে আমারে খুব মায়ের মারছে, মায়ের ধরে বাড়ি থেকে বাইর করে দিছে। কি সামান্য একটু অজুর পানি গরম কইরা দেস নাই দেখে তোর গায়ে হাত তুলছে? এত বড় সাহস! তুই কোনো চিন্তা করিস না, আমি বাচ্চা থাকতে এর বিচার করম। ওই হারামজাদা ফকিন্নির বাচ্চা তোর গায়ে হাত তুলছে। থাক মা থাক, চিন্তা করিস না, আমি দেখতেছি। চল চল ঘরে চল। কিরে মা, তুই ব্যাগ ট্যাগ নিয়ে আইলি, তুই একা, জামাই কই? আর তোর মন খারাপ কেন? তোমাগো জামাই আসে নাই, আমি রাগ করে ওই বাড়ি থেকে চলে আইছি। রাগ করে চলে আসছিস মানে? কি হয়েছে, আবার ঝামেলা হয়েছে নাকি? সেটা কি আর নতুন কিছু? তোমরা তো জানোই আমার ওই বাড়িতে প্রতিদিন রাত নির্যাতন করে, কথা বলার আগে গায়ে হাত তোলে। আমার শাশুড়ি আমার একদম সহ্যই করতে পারে না, উঠতে বসতে ঘুমাইতে 24টা ঘন্টা আমার গায়ে হাত তোলে। আর সেই কথা যদি তোমার জামাইয়ের কাছে বিচার দিতে যাই, সে তো আমার কথা শোনেই না, উল্টো সেও আমার উপরে নির্যাতন করে। আমি আর কত সহ্য করবো মা? আমি তো একটা মানুষ। তাই চিন্তা ভাবনা করছি ওই বাড়িতে আমি থাকবো না। ওই বাড়িতে থাকলে ওরা দুইজনে মিলে আমার মাইরা ফেলবো মা। তাই আমি এখন থেকে এই বাড়িতে থাকবো, ওই জানোয়ার গো বাড়িতে আমি আর যাইতে চাই না। মারে, মেয়েদের আসল ঠিকানা হচ্ছে শ্বশুর বাড়ি। তুই আমার বাড়ি থেকে যেমন লাল শাড়ি পরে বের হয়ে গেছিস, তুই ও বাড়ির থেকে যেদিন আসবি সেদিন সাদা শাড়ি পরে আসবি, এর আগে না মা। দেখ মা, তুই যখন ভুল ত্রুটি করতিস আমি তোরে মারতাম না, শাসন করতাম না। তো এরকমই মনে কর, তোর ভুল ত্রুটি হইলে তোর শাশুড়ি তোকে শাসন করে, হয়তো একটু গায়ে হাত তোলে, এটাকে মার বলে না, এটাকে শাসন বলে। আর উনি তো তোর শাশুড়ি না, তুই মনে করিস উনি তোর মা। আর জামার কথা বলিস, আরে একসঙ্গে সংসার করতে গেলে টুকিটাকি অনেক কিছুই হয়। আমার সাথে তো তোর বাবার সাথেও হয়, তাই বলে কি আমি সংসার ছেড়ে চলে গেছি? শোন মা, আমি একটা কথা বলি, তুই যদি জামাইরে নিয়ে আসতিস তাহলে তুই 2-5 দিন 1 সপ্তাহ আমাকে বাড়িতে থেকে যেতে পারতিস। তুই যেহেতু ঝগড়া করে আইসস, সেহেতু আমার মনে হয় না তোর এখানে থাকা ঠিক হইব। তুই তো শ্বশুরবাড়িতে চলে যা মা, আমি কয়েকদিন পরে তোরে আর জামাইরে একসঙ্গে নিয়ে আসাম রে। তোরা দুইজন যে কদিন মন চায়
তুই বেড়ে যাস মা। বুঝছি, তোমার আমার আর সুন্দর করে বুঝাইতে হইব না। আমি যে এই বাড়ির বোঝা হয়ে গেছি এটা তোমার কথায় বোঝা যায়। মারে, তুই আমার কাছে বোঝা হবি কেন মা? তুই তো আমার সন্তান, এটা তো তোরই বাড়ি। শোন মা, স্বামী মারুক কাটুক ওইটাই তোর বাড়ি, ওটাই তোর আসল ঠিকানা। আমি বলি কি, তুই ওই বাড়িতে চলে যা মা, ওটাই ভালো হবে। মা, তুমি একদম ঠিক কথা কইছ। আমারে আমার আসল ঠিকানায় চলে যাওয়া উচিত। তবে জীবিত থাকতে তুমি আমারে কখনো আনতে যাইও না। যেদিন আমি মইরা যাবো সেদিন আমার লাশটা আনতে যাইও। কি ব্যাপার বৌমা, তুমি এখানে? তুমি বাপের বাড়ি যাও নাই? গেছিলাম। তা চলে এলে যে? চাচা, এমন এক পোড়া কপাল নিয়ে আমি জন্ম নিছি যার বাপের বাড়িতে ওঠাই হয় না, শ্বশুর বাড়িতে ওঠাই হয় না। তা এইখানে বসে আছো কেন? বাড়িতে যাও। এইখানে কি আর সাধে বসে রয়েছি চাচা? আমি যখন বাপের বাড়িতে গেছিলাম তখন বাড়ির হকগুল লোকের না জানাই গেছি। এখন যদি আবার শ্বশুর বাড়ির উপরে যাই তখন তো আমার শাশুড়িও আমারে মারবো, আমার স্বামীও আমারে মারবো। আমি বলি কি, তুমি আমার সাথে বাড়িতে চলো, আমি তোমার শাশুড়িরে বুঝাইয়া কমু। না না চাচা, আমি আর ওই বাড়িতে যাইতে চাই না। যে নির্যাতনের ভয় ওই বাড়ির থেকে পালাই আসছি, সেই বাড়িতে যাই আমি আবার নির্যাতিত হইতে চাই না। তার থেকে বলো আমি রাস্তায় থাকবো, তা ওই বাড়িতে যাবো না। আচ্ছা, আমার সাথে যেহেতু যাবাই না তাহলে থাকো। শেফা, এই শেফা, এই ঘরের তো বাইরে পানি নিয়ে আই। এই তুই সেফা সেফা করে কারে ডাকস? তোর বউ ও কি আছে নাকি বাড়িতে? ও তো পলাইছে পলাইছে। পলাইছে মানে কি কইতাছো? ও যে পলায় গেল তুমি দেখো নাই? ওরে শিকল দিয়ে বাইন্ধা রাখতে পারো নাই? পলাইলি কি কাউরে দেখাইয়া যায় নাকি? আমি যদি দেখতাম তাহলে কি পলাইয়া যাইতে দিতাম? ওর করে পায়ের মধ্যে রশি দিয়ে ওই লেবু গাছের লগে বাইন্ধা দিতাম না? হ্যাঁ, কত যে পারতা এটা তো এখন দেখতেছি। কি তোমার বৌমা কাউরে কিছু না কইয়াই বাড়ি থেকে বাইরে হয়ে গেল আর তুমি দেখো নাই? এটা তোমার দায়িত্ব না দেখা? আরে যন্ত্রণা, আমি আছি আমার যন্ত্রণায়। আমার মাইয়ারে মারধর দিয়ে ভাগাই দিছে, সেই টেনশনে বাঁচি না। উনি আছে ওনার শেফালি লইয়া। হ্যাঁ মা, তোর বড় কি পাহারা দিয়ে রাখুম নাকি আমি? তোর যন্ত্রণা তুই ভোগ কর।
কি বৃষ্টিরে বাইর করে দিছে? হ্যাঁ, মাইরে ধরে বাইর করে দিছে? কার এত বড় সাহস যে আমার বোনরে বাড়ি থেকে বাইর করে দেয়? কে মারবো আবার? ওই যে ফকিন্নি ঘরে বিয়া দিছি না মাইয়া রে। খুব তো কইছিলি ভালো জামাই, এখন এখন বুঝছস 2 দিন পর পরে মাইরা দেরা ভাগায় দেয়। আমি সেই যন্ত্রণায় বাঁচি না, উনি আছে ওনার বউয়ের যন্ত্রণায়। ভাবি, বাড়ির বউ যদি মানুষের পাশ দুয়ারে যদি বইসা থাকে তাহলে কেমন দেখা যায়? অন্যের বাড়ি মানে অন্যের বাড়ি উঠানে? আচ্ছা ওই ফকিনি মাইয়া কই, আপনি দেখছেন আরে? আরে ভাবি আর কইেন না, বৌমারে দেখলাম মর্জিনা পাশ দুয়ারে বসে রয়েছে। আমি পাশ দিয়া যাইতেছিলাম, দেখি কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলাম, বললো আপনারা আর কি মাইরা দিলে ওর বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছেন। আচ্ছা ভাবি, আপনারা কেন বৌমার উপর এত নির্যাতন করেন? আমি কত করে বুঝাইলাম যে আমার সাথে আসো, তোমার নিয়ে যাই, কিন্তু আসলো না। আচ্ছা বশির ভাই, আপনি কন তো, যে বউ শাশুড়ির মুখে মুখে কথা কয়, আমার কথা ঠিক মতো শোনে না, তার কি আমি একটু শাসন করতে পারি না? আপনার বাড়ি বউ হলে কি আপনি একটু শাসন করতেন না? এটাই কি শাশুড়ির দোষ হয়ে যায় কন তো? ভাবি, এতদিন বউডার উপর যা নির্যাতন করছেন, বউডারে আর নির্যাতন করেন না। বউডারে আপনার মায়ের মতো দেখতে পারেন না? এই আপনারা কে কইছে মায়ের মতো দেখি নাই? আচ্ছা হইছে হইছে, আমাদের বিচার আমরা করবো। আপনি যান তো, এখন যান, দেখতেছি আমার ব্যাপারটা, যান। ঠিক আছে, যাইতাছি। আপনারা যে এইভাবে বউডার উপর অত্যাচার করেন তাই একটু কইলাম আর কি। মা তুমি থাকো, ওই হারামজাদিরে আমি এখন যাইয়া চুলির মুঠো ধইরা তারপর বাড়িতে নিয়ে আসুন। ওই হারামজাদিরে আর এই বাড়িতে আনার দরকার নাই, যেটা গেছে গেছে, মুখের থেকে ফেলাইছি থুতো শেষ। মা ও আজকে মর্জিনার বাড়ির সামনে যে কানতেছে, কালকে যে পুরা গ্রামের লোকরে জানাইবো না, আমি এটা হইতে দিব না। তুমি চুপচাপ বাড়ির মধ্যে শিকলের ব্যবস্থা করো, ওরে আনতে চলে শিকল বান্ধুম। তুমি চিন্তা করেন, আমি যাইতেছি। আজকে ওর একদিন কে আমার একদিন। যা ভালো করে ধৈর্য নিয়ে আসুক, তারপর জীবনে পেদানি, তখন বুঝবো মজাটা, বাড়ির থেকে পালানোর কি মজা। এই কিরে, কি শুরু করছিস তুই? হ্যাঁ, নাটক শুরু করছিস, নাটক। এই তোরে না কইছি ঘরের তে এক পা বাইরে বের হইবি না, তারপরে কি করছিস? কাউরে কিছু না জানায়া তুই বাড়িতে বাইর হইছিস। আবার কি করছিস? বাড়িত না যায়া পরের বাড়ির উঠোনে বইসা তুই কান্না শুরু করছিস, মায়া কান্না দেখাইতেছস। ও বুঝছি, তার মানে এখন তুমি এলাকার মানুষেরে জানাইতে চাও যে আমার স্বামী আমারে নির্যাতন করে, আমার শাশুড়ি আমারে নির্যাতন করে, তাই তো? কি কইতাছো তুমি এইসব? আমি কেন এলাকার মানুষের জানাইতে যাবো? তোমরা যে পরিমাণ আমার উপর নির্যাতন করো, দিনের পর দিন, রাতের পর রাত আমার গায়ে হাত তুলো, এগুলো কি এলাকার মানুষ জানে না? সকল লোকেই জানে। তোমরা যদি আমার গায়ে একটা ঘুষিও মারো, এটা পাশের বাড়ির লোকরা শোনে। ও, আমি গায়ে হাত দিই, পাশের বাড়ির লোক এমনিতেই যায় না যায়, তাই না? আমার মা তোরে নির্যাতন করে, এটা পাশের বাড়ির লোক এমনিতেই যায় না যায়। এই তোরে কি সাদে কইরা ভালোবাসা তোরে একটা কথা কইলে তুই সেই কথাটারে তেলে বেগুনে নিস, যেই কামটা তোরে করতে কয় তুই সেটা না কইরা তুই উল্টো রাগ দেখাস। এই তুই জেদ করে দেখাইতেছিস, এই ব্যাগ নিয়া তুই কই গেছিলি? কি রে কথা কইতেছিস না কেন? ব্যাগ দিয়ে কই গেছিলি? বাপের বাড়িতে গেছিলাম। বাপের বাড়ি গেছিলি, এখন পরের বাড়ির উঠানে বসে আছিস কেন? বাপের বাড়িতে জায়গা হয় নাই তোর? জায়গা হইব না কেন? জায়গা ঠিকই হয়েছিল, কিন্তু তারা আমার অনেক ভালো করে বুঝাইতেছে যে মেয়েগো যখন বিয়ে হয় তখন স্বামী মারুক, কাটুক, নির্যাতন করুক, স্বামীর বাড়িতেই থাকতে হইব, কোথাও যাওন যাইব না। তাই তারা আমারে বুঝাই পড়াইয়া তোমাকে বাড়িতে পাঠাই দিছে। কিন্তু তোমরা আমারে যে পরিমাণ নির্যাতন করো, এটা কি কোনো মানুষের সহ্য করার ক্ষমতা কি আছে? আমিও তো একটা মানুষ, আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা তুমিই কও, আমারে কোনোদিন ভালোবাসা কোনো একটা কথা তুমি বুঝাই দেখছো? তোমার মা বুঝাই দেখছে? দেখো নাই, কথা বলার আগে আমার গায়ে হাত তুলছো। আমি কি পাপ করছি, কি দোষ করছি? একটা বারের জন্য তুমি আমারে ভালোবাসা তোমার কাছেও নাই না, নাও নাই। এই
তোরে ভালোবাসা সুহাগ কইরা কথা কইলে তুই বুঝবি, তুই এই কান দিয়ে কথা ঢুকায়া এই কান দিয়ে বাইর করে দিস। আমাদের আপন ভাবিস নাই, কারে আপন ভাবছিস? হে কাকারে না? তুই কাকারে পাঠাইছস আমাদের বাড়িতে আমাদের বিচারকরণের জন্য। সে কিনা আমার কাছে জবাব চাই আমি কেন তোরে এই বাড়ি থেকে বাইর করে দিছি, তোর গায়ে হাত দিছি। আর এখন তুই কইতেছিস তোরে ভালোবাসি না, তোরে বুঝায় কোনো কথা কই না। বুঝাইলে হইব না, তোরে না বাটামের আগায় থাকতে হইব, বাটামের আগায়। তোরে কালকে মারছি না, তোর স্বাদ মেটে নাই। তুই চল আমার লগে এক্ষুনি বাড়ি যাবি। ব্যাগ ধর, ব্যাগ ল। আজকে তোর একদিন কি আমার একদিন। বাড়ি চল, বাড়ি চল তুই। আহারে আমার মেয়েটা বাড়ি আইলো, আর ওই হারামজাদিটা মরতে মরতে এখনই বাড়ি ছেড়ে যাইতে হইব। মেয়েটার আমার খিদা লাগছে, কি খাইতে দেবো? আকর আকর মা, আকর 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 আকর। খা 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 খা। আচ্ছা এবার বিস্কিট খা। হারামজাদিটা যদি বাড়ি থাকতো এখন আমি তোর জন্য চিকেন স্যুপ করতে দিতাম, নুডলস করতে দিতাম, পেঁপে দিয়া শিং মাছের ঝোল করতে দিতাম, সব পানিতে দিল। বদমাইশ। মা তুমি টেনশন করো না, তোমার হাতের এই বিস্কিট আর চানাচুরের মজা লাগছে। এনে খা খা মা, খা খা খা, বেশি করে খা, বেশি করে খা। পানি খা, পানি খা, পানি খা। আজকে তো মা এই দেখো হারামজাদি কি করছে জানো? হ্যাঁ, ওই হারামজাদি মানুষের উঠানে বৈশা কয় তুমি আর আমি নাকি নির্যাতন করি, এটা নাকি এলাকার সব মানুষে জানে। এই এই হারামজাদি মিছা কথা কইছিস কেন? মিছা কথা কইছিস কেন? বাড়ি সারা পালাই গেছিস ব্যাগ নিয়ে। এই তুই আমার মার। মা আমার হাত ব্যথা। বস, তোর মারা লাগবো না। এই হারামজাদি কেন মিছা কথা? তুই মাইসের উঠানে যাইয়া তুই খাদ্যস, আমাদের বদনাম করছস, আমাদের বাড়ির ইজ্জত হারাইছস। সাহস কত তুই মাইসের বাড়ির যাইয়া আমাকে বদনাম করস, আমার বাড়ির ইজ্জত হারাস। তোরে আমি আজকে মারতে 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 দে, ইচ্ছা মতো দে, ইচ্ছা মতো দে, দে। কি দে? এই কথা কই না মা? আরে অভিনয় অভিনয়, নাটক নাটক। কেন এই নাটকটা করলো জানোস? যাতে আমি ওরে উত্তম মধ্যম না দিতে পারি, তুইও না দিতে পারস। ঢং অজ্ঞানের ঢং করে। আমার এমনি মাথা গরম তোর বোনদের নিয়া। আর শ্বশুর বাড়িতে তো যাম, ওইখানে যা একটা কাওয়াজ লাগাই আমু। তুই ওরে ঘরে নিয়া এই গামছা দিয়া মুখটাকে বানবি যাতে চিল্লাইতে না পারে, তারপরে শিকল দিয়া পাটা বানবি, তারপরে দরজাটা লাগাবি, লাগাই তারপর তুই আয়, তোরে নিয়া তোর বোনের শ্বশুর বাড়ি যাম। যা ওলে যা। ঠিক আছে মা, আমি এইটারে ঘরের মধ্যে বন্দি করে আসতেছি, তোর মেয়ের কাছে থাকো, তারপরে হ্যাঁ শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ আজকে তোর একদিন কি আমার একদিন। নাটক মারাস না। আয় আয় হারামজাদি আয়। নে নে মা, তোর তো আমি খাওয়াইতেই পারলাম না। আকর 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 খা। মা ভাবির সাথে একটু বেশি বেশি হয়ে গেল না? তোমার অসুবিধা হয়েছে কি? ভাবির সাথে বেশি বেশি। এবার তোমার শ্বশুর বাড়িতে যাবো, কিভাবে ভাগাই দিছে সেটা যাই খবর নেব। আকার ভাবি চিন্তা করে। পানি খা, পানি খা, পানি খা। এই বাসার মানুষ কই? এই জাহিদ, জাহিদের আব্বা, কি ব্যাপার? এই বাসার মানুষ কই গেল? তাড়াতাড়ি আসেন। আরে বিএন সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আমি এখানে আপনার বাড়িতে বসতে আসিনি, দুটো কথা বলতে এসেছি। আচ্ছা ঠিক আছে বিএন সাহেব, এত দূর থেকে আসছেন যখন বসেন, আমরা বসে কথা বলি। কেমন ছেলে পয়দা করছেন? হ্যাঁ, বউয়ের গায়ে হাত তোলে? আপনাদের কত বড় সাহস! আমার মেয়েকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ও কাঁদতে কাঁদতে আমার বাড়িতে গেছে। এত সাহস পেলেন কোথায়? বিএন সাহেব, আপনি যেভাবে ভাবছেন ঘটনা আসলে ওভাবে না। আমারই দোষ। সেদিন আমি একটু গরম পানি চেয়েছিলাম নামাজের অজু করব, তাই বৌমা উচ্চস্বরে আমার সঙ্গে কথা বলতেছিল। বৌমারও দোষ দেই না আমি, বৌমারও হাতে কাজ ছিল, বলছিল কাজটা শেষ করে গরম পানি দেবে, কিন্তু নামাজের ওয়াক্ত তো চলে যাচ্ছিল। তাই আমি বারবার বৌমাকে রিকোয়েস্ট করছিলাম যে বৌমা একটু গরম পানি করে দাও না মা, শীত পড়ছে তো,
বয়সও হয়ে গেছে, হাত পা ব্যথা করে ঠান্ডা পানি দিয়ে অজু করলে। বৌমা আমার সাথে খারাপ ব্যবহার করেছে দেখে জাহিদ এটা সহ্য করতে পারেনি। কথা প্রসঙ্গে এই বৌমাকে একটা থাপ্পড় মারে। তাই বৌমা রাগ করে ব্যাগ নিয়ে বাড়ি চলে যেতে চায়। আমি বৌমাকে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আপনার মেয়ে কোনো কথাই শোনেনি, রাগ করে আপনার ওখানে চলে গেছে। আপনার ছেলে আমার মেয়ের গালে থাপ্পড় মারলো আর আপনি চুপ করে সহ্য করলেন? আর আপনি কোন সাহসে আমার মেয়েকে চাকরানির মতো ব্যবহার করে ওর কাছে গরম পানি চান? কেন গরম পানি করার জন্য একটা কাজের মানুষ রেখে দিতে পারেন না? আমার মেয়েকে কি আপনার বাড়িতে পাঠাইছে চাকরানির কাজ করতে? আর এই ছেলে, তুমি কোন সাহসে আমার মেয়ে গায়ে হাত তুললে? মা তুমি থামো, আমি বলছি। শোনেন তাওই সাহেব, আপনি আমার বাবার বয়সে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। আপনাকে তো আমি আর শাসন করতে পারবো না। তবে আপনি যে ছেলেকে জন্ম দিয়েছেন সে তো পুরুষ মানুষ না, সে একটা হিজড়া। সে যদি পুরুষ মানুষ হতো তাহলে কি একটা নারীর গায়ে হাত দিতে পারতো? আপনার ছেলের তো চুরি পরে বসে থাকা উচিত। একটা কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছেন। আমার তো আপনার ছেলেকে মনে হচ্ছে খুন করে ফেলি। এই আস্তে কথা বলুন, এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। আরে নিজের লেভেল দেখছেন? আসছেন তো একটা লুঙ্গি পয়রা, খেত কোথাকার জানো, আবার উচ্চ স্বরে কথা বলতেছেন। আমি পুরুষ মানুষ না হিজড়া সেটা আমি বুঝবো আনে। আর এখানে আমার বাবা বসে আছে, আর আপনি কিভাবে পারেন এই ভদ্র বাড়িতে এসে এত উচ্চ স্বরে কথা বলতে? আর আপনার মেয়ে যে অন্যায় করছে তাতে তো একটা থাপ্পড় কমই হয়ে গেছে, আর তো দুইটা থাপ্পড় দেওয়া উচিত ছিল। এই চুপ কর, দেখছিস না আমি কথা বলছি? কথার ভিতরে কথা বলিস কেন? এই বেয়াদব ছেলে, তুই কিভাবে কথা বলিস? হ্যাঁ, তুই একটা ছেলে আর আমার ছেলে দেখ কত ভদ্র নম্র, মেয়েদের উপরে কথাই বলে না, আর তুই তোর বউয়ের গায়ের উপর হাত তুলিস? তোর সাহস তো কম না? তোকে আমি নারী নির্যাতনের মামলা দিব মা, নারী নির্যাতনের মামলা দিব। তোকে আমি 14 শিকার ভাত খাওয়াই তারপরে ছাড়বো। বিএন সাহেব মাথা গরম করেন না, বৌমাকে রেখে যান। আপনি আর কি বলবেন? প্রমাণ তো আমি হাতে নাতে পেলাম। আপনার সামনে এই ছেলে আমার সাথে কিভাবে কথা বললো, আমার ছেলের সাথে কিভাবে কথা বললো, আমার আর বুঝতে বাকি নেই। আমি এসেছিলাম তো ভালোই, যে মেয়েটাকে বুঝিয়ে বাজিয়ে দিয়ে যাব, কিন্তু আপনাদের ব্যবহারে আমার পক্ষে আর সেটা সম্ভব না। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব, তারপরে আমি তোকে কিভাবে 14 শিকের ভাত খাওয়াতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই চল। হ্যাঁ যান যান। কি তোর এত বড় সাহস আমার মাকে বলিস কিনা জান জান? ঠিক আছে, তুই জান জান বলছিস না? তোর এই বাপ আর তোরে আমি যদি জেলের ভাত না খাওয়াইছি তাইলে আমার মায়ের আমি সুপুত্র না। বোন তুই কান্দিস না, তোরে এর চাইতে ভালো পুত্র দেখে বিয়া দেবো। মা উঠো, চল, চলো উঠো। এই কথা বলবি না, দেখে নিবে বলে। বেন সাহেব, বেন সাহেব। আরে বিয়ে তাহলে আমি দেখে নেবো। বেন সাহেব, আমার কথা শুনুন, বেন সাহেব। আরে বাবা তুমি চুপ করো তো, আমি ওই মেয়েকে আর ঘরে তুলবো না, তুলবোই না। বেয়াদব কোথাকার। মানুষ বাড়িতে আসলে তার সাথে ভালো ব্যবহার করতে হয়, আর তুই হচ্ছিস অমানুষ। আমার সম্মান নিয়ে তুই টানাটানি করিস। যা ভিতরে যা। কি করবো এখন? আরে ওনাকে আমি বুঝে বৌমাকে রেখে দিতে পারতাম না, ও তাদের সঙ্গে মুখে মুখে তর্ক করলো। এখন তো বৌমাকে দেবে না, এখন আমি কি করব? এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। কি ব্যাপার ভাবি, এসব তুমি কি খাচ্ছ? কি খাইতাছি দেখতেই তো পাইতাছি। হ্যাঁ দেখছি তো, শুধু পান্তা ভাত আর কাঁচা মরিচ। কেন ঘরে কি আর খাবার নেই? ঘরে এর থেকে ভালো খাবার থাকলেও বাকি আমার কপালে তো আর ভালো খাবার জুটবো না। আমার কপালে আছে এই পান্তা ভাত আর কাঁচা মরিচ। মানে বিষয়টা ঠিক বুঝলাম না তো। না বুঝার আর কি আছে, আমার কপালে তো এই বাড়িতে আসার পর থেকে খালি মায়েরই জুটে, তারপরে যে পান্তা ভাত আর কাঁচামরিচ জুটতেছে এই তো আমার জন্য অনেক বেশি। আমি যেদিন থেকে এই বাড়ির বউ হয়ে আইছি
সেদিন থেকেই দেখতেছি এইবারের একটা লোকও আমারে পছন্দ করে না। দিন রাত সারাটা দিন আমারে খাটায়, সব কাজ আমারে দিয়ে করে, কিন্তু তাতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু কষ্ট কোথায় জানো? আমি যতই কাজ করি না কেন, মা আমার গায়ে সবসময় হাত তোলে। শুধু হাত তোলে না, সারাটা দিন আমারে বকা বকা করে। এই কথা যদি তোমার ভাইরে আমি কই, তোমার ভাই তোমার মারে কোনো কিছু জিজ্ঞাসা না কইরা ওটা সেও আমার গায়ে হাত তোলে। তুমি কও, একটা মানুষ সে কতটা পরিমাণ নির্যাতন সহ্য করতে পারে? তাও আমি সহ্য করে এই বাড়িতে আছি। আর তুমি ভালো খাবারের কথা কইতেছো, সেটা আমার জন্য একটা বিলাসিতা। জানো, প্রতিদিন এই বাড়িতে ভালো ভালো খাবার রান্না হয়, সব আমি নিজের হাতেই রান্না করি, কিন্তু সেটা আমার জন্য না, এই বাড়ির মানুষের জন্য। তারা খায় আর আমি চাইয়া চাইয়া দেখি, আর দিন শেষে আমার কপালে জুটে এই পান্তা ভাত আর এই কাঁচামরিচ। এইটা খাই এই বাড়িতে আমার বাইসা থাকতে হইতেছে। কি বলছো ভাবি? তুমি সবকিছু মুখ বোধে সহ্য করছো, কিছু বলছো না কেন? আমি আমি বা কি বলবো, আর কারেই বা বলবো? এই বাড়িতে না আমারে বোঝার মতো কোনো লোক আছে, না আমার কথা শোনার জন্য কারো সময় আছে। বুঝতে পারছি, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। আমার যেখানে যাওয়ার দরকার আমি সেখানে যাচ্ছি। মা, ভাবি দেখতেছি পান্তা ভাত খাচ্ছে, কেন বাসায় কি আর কিছু নাই? তোর ভাবি যে পান্তা পাচ্ছে এই তো বেশি। আর তোর ভাবির জন্য তোরা তো দরদ উতলে উঠলো কেন? হ্যাঁ, ভাবি পান্তা খাক না বিরিয়ানি খাক সেটা আমার ব্যাপার। এখন তো আমার সন্দেহ হচ্ছে, তুই কি আমার মেয়ে না ভাবির মেয়ে? তোর ভাবির জন্য এত পরাণ পড়ে কেন? হ্যাঁ, রাত কয়টা বাজে? পান্তা ভাতের খবর নিয়ে এসেছে কেন? যা শুতে যা, রাত হয়েছে, মাগনা পেছাল নিয়ে এসে যা। জাহিদ, জাহিদ, খেতে আয়। জি বাবা। আমার জন্য বসে আছো কেন? আরে বসে থাকবো না মানে? রাত কত হয়েছে দেখছিস? আমি ছাড়া কি তোর জন্য বসে থাকার কেউ আছে? হ্যাঁ, নে ভাত নে। কি রান্না হয়েছে আজকে? এ ডাল আর ভাজি, এ রোজ রোজ একই খাবার আর কতদিন খাবো বাবা? খেতে পারবা না এই কথা বললে তো হবে না বাবা, কেননা রোজ রোজ নতুন রান্না করবে কে? রান্না করার তো লোক নাই, কাজের বুয়া যা পারে তাই রান্না করেছে, এটাই তোমাকে খেতে হবে। আচ্ছা বাবা, তোমার কি রোজ রোজ একই খাবার খাইতে ভালো লাগে? একটু নিত্য নতুন আইটেম হইলে কত ভালো হইতো। দেখ, যে রোজ রোজ ভালো ভালো রান্না করত, তোর পছন্দ মতো রান্না করত, নতুন নতুন আইটেম করত, তাকে তো তুই নিজেই মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। এখন এগুলো জুটছে, এগুলোই খা, এর বেশি চিন্তা করিস না। নে খা। ঠিকই বলছো বাবা, আসলে রাগের মাথায় ওই দিন যা ঘটনা ঘটছে নিজের কাছে ছোট লাগতেছে বাবা। আর যদি ও থাকতো, আর কিছু না হোক, আমরা তো নিত্য নতুন ভালো ভালো রান্না খেতে পারতাম। তাও ঠিক আছে, তুই যখন বুঝতেই পেরেছিস তুই ভুল করেছিস, যা বৌমাকে নিয়ে আয়। আসলে বাবা, ওর সাথে যা করছি আমি, তাতে এই মুখ নিয়ে ওর বাড়িতে কেমনে যায় বলো? আর ওর যে মা, আমার কাছে তো ওকে দেবেই না। তার চেয়ে বাবা, তুমি একটু গিয়ে দেখো না। ঠিক আছে, তুই যখন বলছিস আমি কালকে যাব, গিয়ে দেখি বৌমার মা ভালোই ভালোই বৌমাকে আমাদের কাছে দেয় কিনা। এর আগে তো উনি দিতেই আসছিল, তার সঙ্গেও তুই খারাপ ব্যবহার করেছিস। তারপরেও আমি যাই, দেখি ওর মাকে বলে যদি বৌমাকে নিয়ে আসতে পারি। নে, রাত অনেক হয়েছে, খেয়ে নে এখন।
কাজ করে মাটি কুপায়া গাডার মধ্যে ম্যাচ ম্যাচ করতেছে, ব্যথা করতেছে। এই ওঠো, ওই আমার পাটা একটু টিপা দাও তো। এই কথা কানে যায় না? কইলাম আমার গায়ের মধ্যে ম্যাচ ম্যাচ করতেছে, ব্যথা করতেছে, উঠা একটু হাত পা টিপা দাও। উঠো। আমার শরীরে অনেক ব্যথা, লড়তে পারতেছে না, আজকে পারবো না। তুমি কালকে তোমার পাও টিপা দেবো না, আজকে বললো না প্লিজ। এই তুই উঠতে কইছি না? হ্যাঁ, কালকে টিপা দিবি তুই না? এই ওঠ ওঠ, নাটক শুরু করছো না? হ্যাঁ, রাত্রে বেলা স্বামী সেবা না কইরা নিজে খালি পয়রা পয়রা ঘুমাবা আর 3 বেলা খাইবা। ওই তোরে কি এই বাড়িতে বিয়া দিয়া নিয়ে আইছে এই ঘুমানোর জন্য? হ্যাঁ, নাটক করো না, জড়াইছে। খুঁটনিতে তো কথা বন্ধ হয় না, কথা তো বন্ধ হয় না। ভালোই ভালোই আমার পায়ে টিপবি, পা টেপ টেপ। বিশ্বাস করো, আমি তোমার সামনে অভিনয় করতেছি না। সকাল থেকে এই পর্যন্ত কাম করছি, তারপরে আবার তুমিও মারছো, মাও মারছে, আমার সারা শরীরে ব্যথা। তুমি আমার এমনভাবে মারছো, আমি মুখ দিয়ে ভাতও খাইতে পারতেছি না, কোথাও বলতে পারতেছি না। আমার শরীরে এত পরিমাণ ব্যথা যে গায়ে জ্বর উঠে গেছে। তুমি আমার এমন খাবার কথা কইও না, কালকে ঠিক করে বলে আমার একটু শুইতে দাও। সুপা করার বেলায় তো মনে হচ্ছে সারাদিন গতর খাটা কাম করে আসে বাড়িতে, আর তুই কিনা এখন পয়রা পয়রা ঘুমাবি? ওই হ্যাঁ, কথা তো বড় বড় শিখছো, খাওন দেওয়ানের বেলায় মনে থাকে না? স্বামী সেবা না কইরা এখন নাটক মারাইতেছো না? আজকে আজকে আমি তোর জানা শেষ করে ফেলাম। খালি ঢং মারাস না? তোর বাপ মায়ে তোর শিখাই পাঠাই নাই যে স্বামীর বাড়িতে গেলে ভাত আনলে কেমনে কইরা সেবা যত্ন করতে হয়? নাকি তুই একটা চিৎকার করতেছিস? তোরে আজকে আমি গলা টিপা সারা রাত বসে আজকে সেবা করবি। এই চোখের পাতা যদি বন্ধ করছিস সংসার করতে পাঠানোর আগে তো বাপ মা বোঝে নাই যে পরের ঘরে যাইতেছি, স্বামী সেবা যত্ন না কইরা এখন নাটক করাইতেছিস। কথা ক, তুই বলছিস কেন? কথা ক, কথা ক, তোরে আজকে আমি হারাম বাচ্চা। পানি কই, এটার আবার জাগাম সারা জায়গা। মরে না, মরে না, মরে না। আসসালামু আলাইকুম বেঞ্চে। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বাড়িতে? ইয়ে, বৌমাকে নিতে আসছিলাম। কি? আপনি আমার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসছেন? আমি বলছি না আমার মেয়ে আপনার বাড়িতে যাবে না। এসব আপনি কি বলছেন বিএন সাহেব? আমার বৌমা আমার বাড়িতে যাবে না মানে? যাবে না মানে যাবে না? আমি কি আমার মেয়েকে আপনার বাড়িতে পাঠাবো? আপনি মারবেন, আপনার ছেলে মারবে, এরপরে পাড়া সুদ্দার লোকও মারবে, সেগুলো আমি শুনবো আর চুপ করে বসে থাকবো? দেখুন বিএন সাহেব, যেটা হবার সেটা তো হয়ে গেছে। ওগুলো ধরে রেখে মেয়েটাকে আর আটকে রাখবেন না, আমার সঙ্গে যেতে দেন। বিয়ান, সব সংসারই ঝামেলা থাকে, আমার সংসারও তার বাইরে না। আসলে হয়েছিল কি, আপনি তো সেদিন গিয়ে সব শুনেই আসছেন, তারপরেও আমি বলি, আমি বৌমার কাছ থেকে একটু অজুর পানি চেয়েছিলাম। এখন বয়স হয়েছে তো, ঠান্ডা পানি দিয়ে অজু করলে হাত পা ব্যথা করে, তাই বৌমাকে বললাম একটু গরম পানি দেওয়ার জন্য। তাই বৌমা আমার সঙ্গে মুখে মুখে তর্ক করেছিল।
এটাই আমার ছেলে আর সহ্য করতে পারেনি। জানিনি তো, ছেলে মানুষ, অল্প বয়স, রাগ কন্ট্রোল করতে পারেনি, তাই বৌমাকে একটা থাপ্পড় মেরেছে। আমি তো কখনো বৌমার গায়ে হাত তুলি নাই, বৌমার সঙ্গে কখনো আমি দুর্ব্যবহার করিনি পর্যন্ত। বিশ্বাস না হয় আপনি বৌমাকেই জিজ্ঞেস করে দেখবেন। একটা থাপ্পড় মারছেন না কয়টা থাপ্পড় মারছেন সেটা আমি বুঝি। আমি আপনাকে সোজাসুজি বলে দিচ্ছি, আমার মেয়ে আপনার বাড়িতে যাবে না মানে যাবে না। যান, আপনি চলে যান এখান থেকে। আব্বা ভালো আছেন? হ্যাঁ বৌমা, আছি ভালো, আছি ভালো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। হ্যাঁ, আমি তোমাকে নিতে আসছি। হ্যাঁ চলো মা, বাড়িতে চলো। এই, আপনি কথা বোঝেন না? আমি বলছি আমার মেয়েকে আপনার বাড়িতে দেব না মানে দেব না। বিয়েন, একটা কথা বলি, আমি আপনাকে এই কথাগুলো বলতে চাইনি। আপনার বাড়িতে কি হয় না হয় সে খোঁজ খবর সব কিন্তু আমার বাড়িতে যায়। আপনি সেদিন আমার বাড়িতে গিয়েছিলেন, আমি বলতে পারতাম, কিন্তু আমি আপনাকে তা বলিনি। আপনার বাড়িতেও তো একটা বউ আছে, আপনি কি তাকে মেয়ের মতো দেখেন? দেখেন না তো। তার সঙ্গে এখনো না অত্যাচার আপনি করেন। আপনার এলাকার সবাই জানে, আপনার এলাকার সবাই আপনার অগোচরে থুথু মারে আপনাকে। আপনার মা ছেলে মিলে এমন ভাবে মেয়েটার গায়ে অত্যাচার করেন, তখন মনে হয় না যে ও একটা মানুষ, তাই না? আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আমি আমার বৌমাকে নিতে আসছি, আমি নিয়ে যাব। এখন যা কথা হবে আমার বৌমার সঙ্গে কথা হবে। বৌমা, আমি তোমাকে নিতে আসছি, তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ বাবা, আপনি যখন আমাকে নিতে আসছেন আমি আপনার সাথেই যাব। আমি আর এই বাড়িতে থাকবো না। এই, তেলের মতো বললা, তুই তেলের মতো চলে যাবি। আমি বলছি তুই যাবি না মানে যাবি না। তোর শ্বশুর বড় না তোর মা বড়? বিএন সাহেব, আপনার কি কখনো হেদায়েত জ্ঞান হবে না? আরে, আপনি একটা মানুষের সঙ্গে কি অমানবিক অত্যাচার করেন সেটা কবে বুঝবেন বলেন তো? আপনার মেয়ে আমার বাড়িতে কাজ কাম করে, এইটাই আপনি সহ্য করতে পারেন না, আপনার বুকটা ফেটে যায়। মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়ে তো কাজ কাম করবে, সব কাজ তো আর করতে হয় না তাকে, টুকটাক কাজ করে। তার সঙ্গে যদি আমার ছেলে খারাপ ব্যবহার করে সেটা আপনার খুব কষ্ট লাগে, কিন্তু আপনার বাড়িতে যে মেয়েটা বউ হয়ে এসেছে সেই মেয়েটার সঙ্গে যখন খারাপ ব্যবহার করেন তখন আপনার খারাপ লাগে না? তখন কি মনে হয় ও কি এ বাড়ির বউ না, ও কি এ বাড়ির দাসী? নিজের মেয়ে আপনার মেয়ে না, অন্যের মেয়ে আপনার মেয়ে না। না, আপনার বাড়ির ছেলের বউকে তো দাসী বান্দি বানিয়ে রেখেছেন। মা, ওইদিকে তো একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার বউরে রাত্রেবেলা আমি দুইটা মানে গুতা দিছিলাম, এখন থেকে কথাও করে না, নড়েও না, চড়েও না, ভেটকায় পড়ে আছে বিছানার মধ্যে। চলো না। কি বলিস? কি বলছো? এখনো মেয়েটাকে হাসপাতালে নাওনি? তোমরা কি মানুষ? তোমরা তো অমানুষ। চলো, আমি দেখছি। চলো 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 মা, আসো। Oh